এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, কোনো দলকে সন্তুষ্ট করা গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাজ না। কারণ এটা কি নাহিদ ইসলাম বলে দিবে? নাহিদ ইসলাম কি সরকারের কেউ? ধরে নিলাম সে প্রত্যাশা করে বলছে, কিন্তু সরাসরি এভাবে বলবে? নাহিদ বলেন, কোন কাজটি জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর সেটি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনা করে করা উচিত। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে, সেটা আপনি বলছেন, এটা ভালো। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিকমতো কাজ কি আপনারা করতে দিচ্ছেন? আপনাদের মন মতো কাজ না হলে তো আপনারা মাঠে নেমে যাচ্ছেন, যমুনা ঘেরাও করছেন, এটা করতেছেন, সেটা করতেছেন। সব তো আপনাদের কথাই চলতেছে, সব তো সরকারই তো আপনাদের। এই এনসিপির প্রধান দাবি স্থানীয় সরকার নির্বাচন। নাহিদ ইসলাম বলেন যে স্থানীয় সরকার নির্বাচন করতে বিএনপি রাজি না। সাংবাদিকদের এক প্রশ্নে নাহিদ বলেন যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি রাজি না, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে, তাই বিএনপি রাজি হয়নি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে, সেজন্য বিএনপি রাজি হয়নি। এটা বিএনপির একটা কারণ দেখিয়েছে, বিএনপির মূল কারণ। তিনি বলেন, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন সমস্যা তো নাই, এখন তার আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ অংশ নিতে পারবেন না, আপনারা কিভাবে অংশ নেবেন? আপনারা তো এখনো নিবন্ধনই পাননি। নিবন্ধন ছাড়া দল অংশগ্রহণ কিভাবে নিবে? এটা কিভাবে সম্ভব? তাহলে আপনারা স্থানীয় সরকার নিয়ে এত এত মাতামাতি কি জন্য করতেছেন? নাহিদ ইসলাম আরো বলেন, একটা স্থানীয় সরকার নির্বাচন করতেই যদি এত ভয় পায়, তাহলে জাতীয় নির্বাচনের কি অবস্থা হবে? এখন আপনি এটা কাদের উদ্দেশ্য করে বলছেন? যেহেতু বিএনপি স্থানীয় নির্বাচন চায় না, তার মানে বিএনপিকে উদ্দেশ্য করে এই কথা বলছেন। তার মানে নাহিদ ইসলাম কি বোঝাতে চেয়েছেন? বিএনপি ভয় পায়, বিএনপি রাজনৈতিক দল হিসাবে ভয় পায়, বিএনপি একটি বয়কাতর দল, এটি বোঝাতে চেয়েছেন? আপনার কথার মিনিংটা এটিই বোঝায়। এখন এনসিপির দাবি যে তারা একটা স্থানীয় নির্বাচন করে দেখতে চায় যে এই নির্বাচন কমিশনের উপর ভরসা রাখতে পারে কিনা, এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে কিনা, জনগণের আস্থা আসে কিনা। মানে এনসিপি মানে কি জনগণ? জনগণের কত পার্সেন্ট ম্যান্ডেট আছে এনসিপির? তাদের নিবন্ধনই পায়নি, তাদের ম্যান্ডেট আছে কি নাই সেটা কিভাবে বুঝবে? তারা নির্বাচন নিয়ে এত লম্ফজম্ফ কেন? আর জনগণ তাদের কাছে গিয়ে বলে দিয়েছে এখন যে আমার স্থানীয় নির্বাচন চাই। এনসিপির মুখপাত্র নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান দেশে যে সংকটপূর্ণ অবস্থায় আছে, সংকটাবহাপূর্ণ অবস্থায়, এই সংকট কাটাতে নাকি স্থানীয় নির্বাচন খুব দরকার। স্থানীয় নির্বাচন হলেই নাকি এই সংকট কেটে যাবে। আরে ভাই, স্থানীয় নির্বাচনের সাথে সংকটের কি সম্পর্ক? স্থানীয় নির্বাচন হলে কি দেশের অর্থনীতি আকাশে উঠে যাবে? দেশে বিনিয়োগ বৃষ্টির মতো ঝরবে? দেশের মানুষ, সব মানুষ কি আম্বানি হয়ে যাবে? নাকি দেশ আমেরিকা হয়ে যাবে? নাকি আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় নির্বাচন হলে একেবারে সব বন্ধ করে দিবে? এই ফালতু কথাবার্তা কেন? সবই কি নির্বাচন বিলম্বিত করার জন্য নয়? তারা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে কেন? আর ভাই, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কিছু হবে না। কোনো দেশে যদি অনির্বাচিত কোনো সরকার থাকে, সেই দেশে বিনিয়োগ হয় না, সেই দেশের উপর কোনো দেশ আস্থা রাখে না, সেই দেশের উপর কোনো দেশ নির্ভরশীল হয় না। কারণ যে কোনো সময় দেশে যে কোনো অবস্থা ঘটতে পারে, পরিস্থিতি খারাপ হতে পারে। তাই কোনো বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিয়ে ঝুঁকি নিতে চায় না। সেটাই হচ্ছে, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশি যুবকরা বেকার। আর গত বছর যে বেকারের সংখ্যা ছিল 24 লক্ষ সামথিং, এখন তা হয়ে গেছে 26 লক্ষ। এই 26 লক্ষ ভারতীয় কই? বেকারের সংখ্যা এত বাড়লো কেন? আপনারা কি করেছেন? সবকিছুর দামই তো বৃদ্ধি পাচ্ছে। গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকে নেমে যাচ্ছে। কি করছেন? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা বসে থাকেন। স্থানীয় সরকার আসলে কি হবে? এগুলো সমাধান হয়ে যাবে। আসলে মূল কথা হচ্ছে, তারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যত দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যায়, তারা যে কোনো উপায়ে থাকতে চাচ্ছে। এনসিপি বলে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচন অতি দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার উদ্যোগ নিতে হবে। তারা কোনো সময় বলেনি যে অক্টোবরের মধ্যে, নভেম্বরের মধ্যে, জানুয়ারির মধ্যে, কোনো সময় বলেন। সময় কেন বললেন না? পুনর্গঠন করতে কতদিন লাগবে, কত মাস লাগবে? আর নির্বাচন কমিশন পুনর্গঠন কি, সবই তো এখন আপনারা
আপনাদের বাসায় ফ্যাসিস্টের কেউ কি এখন আছে? কেউ তো নাই। তাহলে আপনাদের এত প্রবলেমটা কোথায়? মানে এত অনাস্থা কিসের? মানে আপনারা কি এরকম লিখিত চান যে আমাদের ক্ষমতায় বসাবে এরকম লোকই নির্বাচন কমিশনে চাই? আপনারা বিএনপিকে বলতেছেন বিএনপি ভয় পায়, বিএনপির মতো এত বড় একটা দল বিএনপি ভয় পায়, আর আপনারা খুব সাহসী। এই নির্বাচন, জাতীয় নির্বাচন দেশে অতি দ্রুতই দরকার বলেই মনে হয়। না হলে দেশে অনাস্থা সৃষ্টি হবে, দেশে দিন দিন আর্থ সামাজিক অবস্থা অবনতি হবে, উন্নতি হবে না। এগুলো বাদ দিন। কিভাবে জাতীয় নির্বাচন বানচাল করা যায় সেই চিন্তায় আপনারা আছেন। আপনারা এখন নিবন্ধন পাননি, এই সেই সুতা দিয়া, উদাহরণ দিয়া যাতে এই সেই সুতো টানবেন, এটা দরকার সেটা দরকার, যাতে আপনাদের নিবন্ধনটা পাইতে সুবিধা হয় বা নিবন্ধন জোর করে নেওয়া যায়, সেই সময়টা আপনারা পান। সেই জন্যই আপনারা এইগুলা করতেছেন। বন্ধুগণ, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন।